পুরুষকেও হতে হবে গৃহকর্মে নিপুণ, এমনটাই শিখে আসছি ছোট থেকে। আমার মা মুখে এমন কথা না বললেও বাড়ির কাজটা যে আমাকেই করতে হবে সেটাই বুঝিয়ে দিয়েছিল। বাড়ির সব কাজ আমি করতে পারি, যেমন রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, ঘর গোছানো ইত্যাদি ইত্যাদি। মা তখন বলতো, ঘরে থাকতে গেলে এই বেসিক কাজগুলো আমাদের সকলেরই শেখা দরকার। আমি কাজগুলো শিখেছি মানে মা আমাকে হাত ধরে শেখায়নি। যেমন দুপুরে খাওয়ার পরে মা বলতো, নিজের থালাটা নিজেই ধুয়ে রাখো। খাওয়ার পর আমি আমার বোনদের থালাটাও ধুয়ে দিতাম। ছুটির দিনে নিজের জামা প্যান্ট নিজেই কেচে নিতাম। বাড়িতে মেয়ে আছে মানে নেই, মা মেয়েকে দিয়ে সব কাজ করিয়ে নেবে এমন মানসিকতা মায়ের ছিল না। সেটা যে এখনও নেই বেশ ভালোই বুঝি এটা। আমার বিয়ের পরের একটা ঘটনা বলি। আমার বউও চাকরি করে, দুজনেই স্কুলে চাকরি করি। প্রফেশনটা দুজনের একই। স্কুল থেকে আমি আগে ফিরি, বউ ফেরে অনেক পরে। ততক্ষণে আমার রেস্ট হয়ে যায়। ও ফিরলে 1 কাপ চা আমি করে দিই, কারণ মা বলে দিয়েছে এই দায়িত্বটা তোমার। ভালো থাকতে গেলে দুজনকেই দুজনের দায়িত্ব নিতে হবে। কর্তব্যবোধটা একদিনে আসে না, আর সেটা ছোট থেকেই তৈরি করতে হয়। আমি ছোটবেলায় দেখতাম আমার বাবা আমার মায়ের হাতে হাতে কাজ করে দিত। কখনো দেখিনি বাবা মেল ইগোকে জাগ্রত করে পায়ের উপর পা তুলে বসে আছে। কি দারুণ সম্মানবোধ বাবার! সবসময় সহযোগিতা করে গেছে মাকে। ওটা দেখেই বড় হয়েছি আমরা। হয়তো অনেক টাকা ছিল না বাবার, কিন্তু পরস্পরের প্রতি ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল। চেষ্টা করি নিজেকেও সেভাবে রাখতে। বাড়িতে রান্নার কাজে হাত লাগাতে ভালোই লাগে। আমার বউ হয়তো বলে, তোমাকে কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি। মা কিন্তু আমাকে বলে, তুই আটাটা মেখে দে, ও বরং রুটিটা সেঁকে নিক। এক হাতে পারবে না, মা জানে ও এক হাতেই পারে, আর আমিও সেটা জানি। যে কাজটা একা করলে অনেক সময় লাগে, সেটা দুজনে করে কথা বলতে বলতে গল্প করতে করতে কাজটা হয়ে যায় অনেক সহজ। উপরি পাওনা হিসাবে সম্পর্কের বন্ধনটা সুদৃঢ় হয়। তবে হ্যাঁ, সংসার কারোর একার নয়। সংসার যেমন একটি মেয়ের, তেমনি সংসারটা একটি ছেলেরও। তাই দায়িত্ব সবাইকেই নিতে হবে। যেমন সকালে ঘুম থেকে ওঠার পর চা করার দায়িত্বটা আমারই। সকালের শুভ সূচনা আমিই করি। 1 কাপ চা যদি মা আর বউকে তৈরি করে দিই, তবে মন্দ কি? নিজে ভালো থাকতে গেলে অন্যকেও ভালো রাখতে হবে। আবার উল্টোটাও সত্যি। পরস্পরের প্রতি দায়িত্ব পালন আর কর্তব্যবোধ থাকলে ভালোবাসা বাড়ে। আমার মনে হয় জীবন গঠনের পাঠ লিখলেই শুধু হয় না, জীবন চালানোর জন্য বেসিক স্কিলগুলোও রপ্ত করা দরকার। সেটাও ছোট থেকে তৈরি হওয়া জরুরি। নিপুণ শুধু বাইরের কাজে নয়, হতে হবে ঘরের কাজেও। বাবা মা যদি সেই দায়িত্ব নিয়ে সন্তানকে মানুষ করে, তাহলে পরে আর সেই সমস্যাটা থাকে না। ভবিষ্যতে পুরুষ মানুষ তখন ঘরের কাজ করতে গিয়ে মেল ইগো নিয়েও ভাবতে বসে না। আমার ক্ষেত্রে এই সহযোগিতাটাই করে গেছে আমার মা। আমি বিশ্বাস করি সন্তানের ভালো শিক্ষার আধার হলো তার মা। এই যে এখন এমন কিছু গুণ আমার ছেলের মধ্যে দেখি, আমি সত্যি অবাক হই। পরে অবশ্য ভাবি, অবশ্যই এই ক্রেডিটটাও ওর মায়ের প্রাপ্য। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হতে হবে। কোনো কাজ ছোট নয়। আর বাড়ির কাজ ছেলে মেয়ের আলাদা করে কিছু হয় না। পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে মেয়েরাও যদি বাইরের কাজে পারদর্শী হতে পারে, তাহলে আমরা পুরুষরাও কেন গৃহকর্মে নিপুণ হতে পিছিয়ে থাকব? পিছিয়ে থাকা মানেই তো নিজের অক্ষমতা। আজকাল গৃহকর্মে নিপুণা এমন কথাটা বোধহয় দৃষ্টিকটু বা বড়ই শ্রুতিকটু লাগে। নিপুণ শব্দটা শুধু নিপুণই থাকুক,
তাকে নিপুণ না নামক স্ত্রীবাচক শব্দ তৈরি করার যুক্তি কোথাও, সেটা বুঝতে পারি না। আজকের দিনে দাঁড়িয়ে এখনও যদি নিপুণা কথাটা বলতে হয়, বিশেষ করে পাত্রী চাই বিজ্ঞাপনে, সেটা হাস্যকরও নয়, আবার লজ্জারও বটে।